এইসব বাস দেখছেন সবই গঙ্গাসাগর যাওয়ার বাস। এই বাসগুলি পুরো কাকদ্বীপে মানে গঙ্গাসাগরে কোনো বাসই যায় না, ওখান থেকে ভেলা লঞ্চ পার হতে হয়। এই বাসগুলি দেখতে পাচ্ছে গঙ্গাসাগর। এই যে আচ্ছা দাদা, গঙ্গাসাগরে যেতে গেলে কত করে ভাড়া আছে? এই বাসগুলি মানে কটা থেকে মানে চালু হয়, কমির ছাড়াকালীন গঙ্গাসাগর যেতে সময় কত লাগবে? এই বাসগুলি গঙ্গাসাগরে পুরো মানে কাকদ্বীপে নিয়ে যাবে। বাসগুলি একদম পরিষ্কার পরিচ্ছন্ন, গঙ্গাসাগর যাওয়ার জন্য একদম রেডি। সরকারি বাসের কাউন্টার এই দেখতে পাচ্ছেন। এখান থেকে টিকিট মানে কত করে আছে? সো হ্যালো বন্ধুরা, আমি আজ দেখাবো ধর্মতলার বাস স্ট্যান্ড থেকে আপনারা কিভাবে গঙ্গাসাগরে যাবেন, মানে কোন কোন বাস গঙ্গাসাগরে যাচ্ছে সেই ভিডিও নিয়ে আমি আজ চলে এসেছি। তো চলুন, আজ সকাল 8:30 মানে 8:45 বাজতে যায়। তো আমি এই সময় ধর্মতলার বাস স্ট্যান্ডে এসেছি। তো এখানে দেখব যে কোন কোন বাস ধর্মতলা থেকে গঙ্গাসাগরে যাওয়ার জন্য তৈরি আছে। তো চলুন আমরা ব্লগের দিকে এগিয়ে যাই। তো সর্বপ্রথম আমরা এই শহীদ মিনারের দিকে আসবেন। এই সাইডটায় এসে এই যে দেখতে পাচ্ছেন এই যে বাসগুলো দাঁড়িয়ে আছে, এগুলি হয়তো যেতে পারে, আমি দেখছি। তো দেখি আপনাদের দেখায় কোন কোন বাস গঙ্গাসাগরে যাবে। তো এগুলি হচ্ছে ডায়মন্ড, কাকদ্বীপ, এসডি, পাথর বাজার। তো অ্যাকচুয়ালি গঙ্গাসাগরে কোনো বাসই পুরোপুরি যায় না, ওখান থেকে কাকদ্বীপ যেতে হবে। কাকদ্বীপ থেকে নতুন রাস্তা রয়েছে, নতুন রাস্তা থেকে আবার টোটো বা অটো ধরে আপনাদের লঞ্চ পার হতে হবে, পার হয়ে আবার ওখান থেকে বাস ধরে তারপরে গঙ্গাসাগর যেতে হয়। তো এই বাসগুলি দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর। এই যে আচ্ছা দাদা, গঙ্গাসাগরে যেতে গেলে কত করে ভাড়া আছে? 90 টাকা, তাই তো? মানে এই পুরো ধর্মতলা থেকে পুরো ডাইরেক্ট 90 টাকা। তো এই বাসগুলি মানে কটা থেকে মানে চালু হয়, মানে কটা থেকে মানে সকাল কটা থেকে পাওয়া যায়? 4:30 থেকে পাওয়া যায়, তাই তো? মানে কমির ছাড়ে 10 মিনিট ছাড়া। তো এখান থেকে গঙ্গাসাগরে যেতে মানে বাস ছাড়াকালীন গঙ্গাসাগর যেতে সময় কত লাগবে, মানে কাকদ্বীপে যেতে সময় কত লাগবে? 3.5 ঘন্টা। তো দেখতে পাচ্ছেন এই দাদা হচ্ছে আমাদের মানে এই বাসেরই একজন মেম্বার। তো এই যে বাসগুলো দেখতে পাচ্ছেন, এই বাসগুলি পুরো কাকদ্বীপে মানে গঙ্গাসাগরে কোনো বাসই যায় না, ওখান থেকে ভেলা লঞ্চ পার হতে হয়। এই বাসগুলি গঙ্গাসাগরে পুরো মানে কাকদ্বীপে নিয়ে যাবে, কাকদ্বীপ। এবার এখানে ভাড়া কত বলে? 90 টাকা, তাই তো? 90 টাকা। তো 90 টাকা ভাড়া, এই সব বাসগুলো চলে যাবেন 90 টাকা ভাড়া দিয়ে, একদম সিট রিজার্ভ। একদম আপনাদের দেখাচ্ছি কেমন মানে পরিষ্কার পরিচ্ছন্ন সিট। তো বাসটি উঠছে, এই দেখুন বাসগুলি একদম পরিষ্কার পরিচ্ছন্ন, গঙ্গাসাগর যাওয়ার জন্য একদম রেডি। এই প্রায় 5 মিনিট পরেই ছাড়বে, আর মাত্র 3.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাবেন। 90 টাকা লাগবে গাড়ি ভাড়া। তো দেখতে পাচ্ছেন। তো আমি আরও কয়েকটি বাস আপনাদের দেখিয়ে দিই যাতে সুবিধা হয়। এইসব বাস দেখছেন সবই গঙ্গাসাগর যাওয়ার বাস। একমাত্র এই বাসগুলি যাবে, রায়চক বাস যাবে না। ওখানে রয়েছে রায়চক বাস, ও বাস যাবে না, কিন্তু একমাত্র এই বাসগুলিই যাবে গঙ্গাসাগর যাওয়ার জন্য। তো আমি কিছু সরকারি বাস আপনাদের দেখিয়ে দিই যে গঙ্গাসাগর যাওয়ার জন্য সরকারি বাস। তো সরকারি বাস আপনাদের দেখিয়ে দেব গঙ্গাসাগর যাওয়ার জন্য সরকারি বাস কোন কোন যাচ্ছে। এই বাসটি দেখি। তো পাশে রয়েছে নূরপুর, এই নূরপুর বাসে করে আপনারা সরিষায় নেমে যেতে পারেন। গঙ্গাসাগর যাওয়ার রাস্তায় আপনি নিতে পারেন, কিন্তু না, দরকার নেই, বাস রয়েছে। তো আমি দেখাবো আপনাদের ওয়েস্ট বেঙ্গল যে সরকারি বাস কোন কোন বাস আমাদের গঙ্গাসাগর যায়। গঙ্গাসাগর যাওয়ার বাস আপনাদের দেখাবো আজ। তো আমি ডাইরেক্ট আপনাদের কাউন্টারে নিয়ে যাই, কাউন্টারে কিভাবে টিকিট কাটবেন এবং কত টাকা করে গঙ্গাসাগর টিকিট, আজ কাউন্টারে আপনাদের নিয়ে যাব। তো আমাদের ধর্মতলার মধ্যে এই একটাই কাউন্টার, যেটি হচ্ছে আমাদের সরকারি বাসের কাউন্টার। এই দেখতে পাচ্ছেন সরকারি বাসের কাউন্টার, এই শহীদ মিনার রয়েছে, তার ঠিক উল্টো দিকেই রয়েছে আমাদের সরকারি বাসের কাউন্টার। তো আমি এখানে গিয়ে গঙ্গাসাগর টিকিট, আচ্ছা গঙ্গাসাগরের টিকিট মানে আচ্ছা ওখানে
তো এই যে 6 নম্বর যে পুরোটা দেখতে পাচ্ছেন, এই 6 নম্বরে রয়েছে গঙ্গাসাগর। এই দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর, কাকদ্বীপ, নামখানা, বকখালি, পাথরবাজার। এই 6 নম্বর টিকিট কাউন্টারে আপনারা আসবেন। এসে এখান থেকে কত টাকা করে টিকিট আমি জেনে নিই। দাদা দাদা গঙ্গাসাগর টিকিট কত করে? গঙ্গাসাগর কত করে বলছি? কাকদ্বীপের টিকিট কত করে? কাকদ্বীপের কত করে টিকিট আছে? না এমনি হ্যাঁ হ্যাঁ, ও তো সবই সব বাস। হ্যাঁ, আর এখান থেকে টিকিট মানে কত করে আছে? মানে পার হচ্ছে 70 টাকা, 72 টাকা, কমই আছে মোটামুটি। ওই যে ডায়মন্ডের বাস, যে মানে কাকদ্বীপের বাস দেখালাম, ওর থেকে কম রয়েছে, ওখানে 90 টাকা, এখানে 72 টাকা। তো এবার সরকারি বাসের মজা আলাদা, ওর একটা ট্রাভেল মানে জার্নি কম থাকে। তো কটা থেকে মানে বাসটা পাওয়া যায় গঙ্গাসাগরে? আধ ঘন্টা অন্তর। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, ভোর 4:30 থেকে আমি আপনাদের ডাইরেক্ট কাউন্টারে কথা বলে দিয়েছিলাম। ভোর 4:30 থেকে আধ ঘন্টা অন্তর, এবার রাত 10টা পর্যন্ত বা 9টা পর্যন্ত পাওয়া যাবে। দেখতে পাচ্ছেন এই হচ্ছে কাউন্টার। আপনারা 6 নম্বর কাউন্টারে এসে আপনারা টিকিট কেটে নেবেন মাত্র 72 টাকায়। সরকারি বাস এবং বেসরকারি বাস হচ্ছে তোমার 90 টাকা। আর এখানে বসার জায়গা রয়েছে। তো আপনাদের খুবই সুবিধা হবে এই গঙ্গাসাগর যাওয়ার জন্য। আমার কথা হলো যে সরকারি বাসে করে যাওয়াটাই সুবিধা, কারণ সরকারি বাসে ভাড়াও কম এবং জার্নিও কম। কারণ সরকারি বাসগুলি যে হিসাবে মানে চলে, মানে যতটা স্পিডে টানে বা যতটা ভালোভাবে চলে, তো সরকারি বাসগুলি জার্নি কম থাকে এবং তাড়াতাড়ি পৌঁছে যাবেন। এবং সরকারি বাসের সিটগুলি জানেন তো কতটা চওড়া, সেই হিসাবে আপনাদের সরকারি বাসটি মেনশন করব। এবং আপনারা যদি বলেন যে না সরকারি বাসের অনেক লাইন পড়ে গেছে এবং বাসটি পাবো না, তাহলে আপনারা ওই সামনে যে বাসটি দেখালাম ওই বাসটি আপনারা করতে পারেন। তো মোটামুটি আমার ইনফরমেশন ভিডিও হলো যে আজকের গঙ্গাসাগরে যে মেলা চলছে 14ই জানুয়ারি পর্যন্ত, মানে 14ই জানুয়ারি যে আমাদের মকর সংক্রান্তি মেলা আছে, ওই মেলাতে কিভাবে আপনারা গঙ্গাসাগরে যাবেন তার ভিডিও নিয়ে আমি এই ভিডিওটি করলাম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের শেয়ার করবেন, যাতে যারা যারা গঙ্গাসাগরে যাওয়ার জন্য যেতে পারছে না বা কিভাবে যাবে ভয় পায় বা তারা এখনও জানে না কোন কোন বাস ছাড়ে, তাদের শেয়ার করবেন যে এইভাবে গঙ্গাসাগরে যাওয়া যায় বা কত করে টিকিট। আমি সব ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিয়েছি। আপনারা অতি অবশ্যই গঙ্গাসাগরে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যান, কোনো ভয়ের কারণ নেই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা এবং বাসের সার্ভিসও ভালো আছে। তো আজ ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। টাটা বন্ধুরা।